কি বন্ধুরা, তোমরা কেমন আছো? আর তোমরা ভাবছো তো আমি গালে হাত দিয়ে কি ভাবছি? হ্যাঁ, এখন ভাবছি এটাই যে এখন তো শীতকাল, আর বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা পড়ার সাথে সাথেও কিন্তু আমাদের শরীর খারাপটাও এখন কিন্তু হচ্ছে, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। তার জন্য কিন্তু ভাবছি কি করা যায়। আর এখন তো সর্দি কাশির সিজন, মানে সিজন বলতে কি, মানে প্রত্যেকেরই হচ্ছে। তাই ভাবছি কি করব। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি আমি কি বানাবো। সর্দি কাশি থেকে বাঁচার জন্য দেখো আমি কি নিয়ে চলে এসেছি, দেখেছো? আজ আমি বানাবো চ্যবনপ্রাশ। তো চলো, চ্যবনপ্রাশ বানানোর জন্য প্রথমে দেখো আমি এখানে 1 কিলো আমলকি নিয়েছি। এবারে আমলকিটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি এবার মানে শুকনো খোলাতে আর কি ভাপ দিয়ে সেদ্ধ করে নেবো। এটা জল দিয়ে আমি সেদ্ধ করব না। আর দেখো কতগুলো মশলা নিয়েছি, ড্রাই রোস্ট করবো। এখানে নিয়েছি জয়ত্রী, আর ছোট এলাচ, তেজপাতা, আর হচ্ছে এটা কি গোলমরিচ, আর 2 চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, আর এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে যষ্টি মধু নিয়েছি, আর এলাচ মানে এটা কি দারচিনি নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো খেজুর নিয়ে নিয়েছি, খেজুরটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে নিয়েছি গুড় নিয়েছি, আদা নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, আর আছে মধু, আর হচ্ছে ঘি। তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমার চ্যবনপ্রাশ করতে লাগবে। তাহলে কি করে আমি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে চ্যবনপ্রাশ বানাই। এবার সমস্ত মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব ভালো করে, ধোয়া ওঠা মাত্র ওরকম করে আমি ভাজে নামিয়ে নেব। আমলকিটা সেদ্ধ হতে হতে আমি এটা একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, মানে মিহি গুঁড়ো, মানে ডাস্ট করে নিচ্ছি। মিক্সিতে ডাস্ট করে নিচ্ছি। আমার কিন্তু একদম ডাস্ট করা হয়ে গেছে, আর ডাস্টটা কিন্তু আমি মিহি করে করেছি। এবার দিয়ে দেবো তুলসী পাতা, আর দেবো আদা। থেকে আমি খেজুর ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুরটা কিন্তু অবশ্যই দিতে হবে। থেকে সমস্ত বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার খেজুরগুলো আমি এই যে মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো। পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমলকিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে। তো দেখো এবার আমি এটাকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। দেখো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এবার এক এক করে আমি এই বীজগুলো তুলে নেব। গরম, তাই এইভাবে একটা চাপ মারলেই দেখো কি সুন্দর খুলে যাচ্ছে, দেখছো? দেখো এই যে সমস্ত আমলকি ছাড়ানো হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে মিক্সিতে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম। এবার কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। আমলকিটাকে পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। পুরো আমলকিটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, আর খুন্তি কিন্তু থামলে হবে না। বেশ সুন্দর করে আমি কিন্তু এভাবে নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু মানে টাইট না হচ্ছে। বেশ অনেকটা ঘন হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তুলসী পাতা, আদা, খেজুরের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, এবার কিন্তু এটা আমি দিয়ে দেবো। বেশ পুরোপুরিটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো। এবার আমি ভালো করে অনবরতভাবে নাড়তেই থাকবো, খুন্তি কিন্তু বন্ধ থাকবে না। এইভাবে আমি নাড়তেই থাকবো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এখানে বিট নুন। 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই মশলাটা আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে আমি 1 চামচ মশলা নিয়ে দিয়ে দেবো। এইভাবে একটু ছড়িয়ে দেবো। অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। চ্যবনপ্রাশ যেহেতু মিষ্টি হয়, একটু খেজুর দিয়ে দিলাম, এই গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো মধু। মধুটা আমি ভালো করে বেশ করে সুন্দর করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার অলমোস্ট একদম চ্যবনপ্রাশ রেডি হয়ে গেছে। আর কালারটা তোমরা জাস্ট দেখো, একদম কেনা আর যে ঘরে হোমমেড, কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো হচ্ছে। দেখতে পেয়েছো কত সুন্দর, একদম সহজ পদ্ধতিতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ভাজা মশলাটা রয়েছে আরও একটু, সেটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো বন্ধুরা আমার একদম চ্যবনপ্রাশ রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক রোজ একটু সকালে এইভাবে করে একটু করে নিয়ে খেলে কিন্তু আর কিন্তু আমাদের সমস্যা থাকবেই না। খেয়ে দেখো কেমন হয়েছে। ঠিক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ।
দারুণ বন্ধুগণ, দারুণ হয়েছে। তোমরা একবার এভাবে বাড়িতে চ্যবনপ্রাশ বানিয়ে ট্রাই করতে পারো। অসাধারণ হয়েছে, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। রোজ সকালে 1 চামচ করে এইভাবে খেলে সত্যি কোথাও যেন দূরেই চলে যাবে সর্দি কাশি। দারুণ হয়েছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।